তারাবি নিয়ে তর্ক বিতর্কের কোনো সীমা নেই। আহলুল সুন্নাত ওয়াল জামাত ও আহলুল হাদিসের ভিতরে চিরন্তন বিতর্ক যে তারাবি নামাজ ৮ রাকাত না ২০ রাকাত। আল্লাহ রসুল কিভাবে তারাবি পড়েছিলেন বা সাহাবিরা কিভাবে পড়েছিলেন, এই নিয়ে বিতর্কের কোনো শেষ নেই। শিয়া সুন্নির ভিতরেও এ তারাবি বিতর্কের একটি মূল কেন্দ্র, যে এটি ওমরের বানানো বিদাত ইত্যাদি ইত্যাদি। আহলুল কোরআনদের ভিতরেও তারাবি নিয়ে যথেষ্ট আপত্তি, কেননা তারাবিতে যে তুফান বেগে কোরআন পড়া হয় তাতে না কোরআনের কোনো শব্দ বোঝা যায়, না এটার কোনো মর্ম জানা যায়, না এটার তারতিলের সাথে পড়া হয়। এই সমস্ত কিছু আলোচনা সত্যি গুরুত্বপূর্ণ, কিন্তু আজকে আমরা তারাবিকে একটু অন্য দৃষ্টিকোণ থেকে যাচাই বিচার করার চেষ্টা করব। আমরা এই সমস্ত বাহাসের ভিতরে যাবই না। কোরআন সংরক্ষণের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, তারাবি আমাদের কাছে মনে হয়েছে যে সেই সংরক্ষণের ওয়াদার একটি বড় একটি পরিকল্পনা। কেন এবং কিভাবে এটি সম্ভব, আমরা তা এই ভিডিওতে তুলে ধরব। কোরআনুল কারীম সংরক্ষণের ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাজ্জালনাল যিকরা, আমি এই জিকিরকে বা কোরআনকে নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লা হাফিজুন, এবং নিশ্চয়ই আমি এইটিকে সংরক্ষণ করব। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ফুসিলাতের, যে এর সামনে থেকে বা পিছন থেকে কোনো মিথ্যা কোনো বাতিল প্রবেশ করতে পারবে না, কেননা এটি প্রজ্ঞাময় প্রশংসিতর পক্ষ থেকে নাজিলকৃত। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত জোরালো দাবি করে আমাদেরকে বলছেন যে কোরআনকে উনি সংরক্ষণ করেছেন এবং কোরআনের ভিতরে কোনো ধরনের বিকৃতি সাধন করা কারো পক্ষে সম্ভব নয়। এই যে এই সংরক্ষণের যে দাবি, এটি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সিকিউট করেছেন। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাত হচ্ছে, যেহেতু তিনি পৃথিবীর ধরাধমের মানুষের সাথেই এটির ইন্টারঅ্যাক্ট করছেন, অতএব আল্লাহর সুন্নাত হচ্ছে যে পৃথিবীর আর্থলি এলিমেন্টস দিয়েই উনার প্ল্যানকে উনি সবসময় এক্সিকিউট করেন। এবং এটি কোরআন সংরক্ষণের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। এরকম নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ফেরেশতাকে হাতে দিয়ে কোরআন পাঠিয়েছেন, অথবা ফেরেশতারা নেমে কোরআন লেখা শুরু করেছেন এবং বলেছেন যে না, এই যে লিখে দেওয়া হলো, এটা সংরক্ষণ আমরা করে ফেলেছি। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে কোরআন পাঠিয়েছেন, মানুষের কাছে কোরআন পাঠিয়েছেন আমাদের নবীর মাধ্যমে, এবং এই সমস্ত আর্থলি এলিমেন্টসকে কাজে লাগিয়ে কোরআনকে হেফাজত করেছেন। কিভাবে হয়েছে আমরা তার পরের স্লাইডেই জানার চেষ্টা করছি। কোরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩টি ধাপে সংরক্ষণ করে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। প্রথমটি ছিল আল্লাহ তাআলার কাছ থেকে জিবরিল আলাইহিস সালাম বা রুহুল কুদ্দুস এই আয়াত সমূহকে নিয়ে এনে আল্লাহ রসুলের কলব বা হৃদয়ে প্রথিত করেছিলেন। আল্লাহ রসুল এক অভিনব কায়দায় এইগুলো সব মুখস্থ করে রাখতেন তার হৃদয়ের ভিতরে। যখন এই হৃদয়গম করার ধাপটি সম্পূর্ণ হয়ে যেত, তখন আমাদের নবী এই সমস্ত আয়াত মানুষের দরবারে তেলাওয়াত করে শোনাতেন, তার সাহাবীদের কাছে, তার পরিবারের কাছে, তার বন্ধু বান্ধবের কাছে, তার জনপদের কাছে, মক্কাবাসী কুরাইশদের কাছে। যখন কোরআনুল কারীম এইভাবে তেলাওয়াত করে শোনাতেন মানুষের কাছে, তৃতীয় ধাপে আমরা দেখি যে তার কিছু সাহাবীরা এই সমস্ত আয়াত লিখে রেখেছেন, এবং কিছু সাহাবী আল্লাহ রসুলের কাছ থেকে শুনে শুনে তারাও মুখস্থ করে নিয়ে তাদের বক্ষে ধারণ করেছেন। এই ৩টি ধাপে কোরআনুল কারীম পরিপূর্ণভাবে আমাদের কাছে এসে পৌঁছেছে। এই সাহাবীদের যে শেষ তৃতীয় ধাপ, এটা যখন হয়ে যায় তখন আমরা পাই যে কোরআনুল কারীমের লক্ষ লক্ষ
ম্যানুস্ক্রিপ্ট বা পাণ্ডুলিপি পৃথিবীর যত্রতত্র ছড়িয়ে আমরা দেখি 1400 বছর 1300 বছর পুরাতন প্রথম হিজরিতে, প্রথম শতক হিজরিতে, দ্বিতীয় শতক হিজরিতে লিখা সমস্ত পাণ্ডুলিপি, ইভেন এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে লিখা পাণ্ডুলিপিও আমাদের কাছে এখন সংরক্ষিত আছে। যেমন কিনা আমরা জানি যে এটি ক্যাডবারি রিসার্চ সেন্টারে পাওয়া গেছে বা বার্মিংহামের। এছাড়া কত শত পাণ্ডুলিপি আমরা দ্য গ্রেট মস্ক অফ সানা, তোপকাপি মিউজিয়াম তুরস্কের, তারপরে আল হুসাইন মসজিদ কায়রোর বিভিন্ন জায়গাতে পাণ্ডুলিপিগুলো পাই। আরেকটি ধারাতে যেভাবে আমরা কোরআনকে সংরক্ষিত পেয়েছি সেটা হলো যে কিরাত। আমরা জানি যে 60টি কেরাত যে বিভিন্নভাবে আসছে, আসলে তো 10টি বা 11টি কেরাত। মাগরিবে বা নর্থ আফ্রিকার যে একটা কেরাত, এদিকে ইজিপ্টে একটি কেরাত, আবার আরব হেজাজে একটি কেরাত। এই যে কেরাত পড়ার যে রসম, এইটাও কোরআন সংরক্ষণের একটি মেকানিজম। এই দুইভাবে আমাদের কাছে কোরআন 1400 বছর ধরে আমাদের কাছে সংরক্ষিত হয়েছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সংরক্ষিত হবে। এটি ছিল কোরআন সংরক্ষণের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেকানিজম। এই যে ধাপগুলো, এই ধাপগুলোর আয়াতের রেফারেন্স দিয়েছি এবং পরবর্তী 3-4টা স্লাইডে এই আয়াতগুলো আমি নিয়ে এনেছি, যেহেতু এগুলো দেখা এবং বোঝা আমাদের জন্য খুব জরুরি। আমি এই বিষয়ে আর কোনো বেশি বক্তব্য দিব না, কিন্তু স্লাইডগুলো আমি কয়েক সেকেন্ডের জন্য রান করব, যেন যারা দেখতে আগ্রহী তারা যেন পজ করে আয়াতগুলো পড়ে নেন, অথবা যারা তাদের সেলফ রেফারেন্সের জন্য জিনিসটাকে সেভ করতে চায় তারা স্ন্যাপশট নিয়ে সেভ করতে পারেন। তৃতীয় ধাপে আমি 2টা স্লাইডকে নিয়ে এসেছি 3 রেফারেন্স দিয়ে, কেননা এই 3 নাম্বার ধাপটা 2টি ভাগে বিভক্ত। একটি লিখে রাখার মেকানিজম, আর একটি হচ্ছে সাহাবীরা যে সুদূর বা তাদের বক্ষে ধারণ করেছেন সেটার মেকানিজম। সুদূর বা বক্ষে ধারণ করার যে আয়াতটি আসছে সূরা আনকাবুতের, ওটির ভিতরে একটি জিনিস লক্ষ্য রাখবেন যে এখানে সুদূর শব্দটি আসছে জামা বা বহু বচনে। তার মানে এটি দ্বারা শুধু আল্লাহর রসুলের সুদূরে বা বক্ষে ধারণ করার যে মুখস্থ করার যে মেকানিজমের কথা বলা হয়েছে তা না। যেহেতু এটি বহু বচন, তার মানে বহু আল্লাহ রসুলের সময় বহু তার সাহাবী, বহু তার সঙ্গীরাও কোরআনকে তাদের বক্ষ ধারণ করেছেন। কোরআন সংরক্ষণের প্রক্রিয়া তো আমরা দেখলাম। এখন জিজ্ঞাসাটি এই যে খতমে তারাবি এই কোরআন সংরক্ষণ ইস্যুতে কি ভূমিকা রাখতে পারে। ভেবে দেখুন যে যদি কোনো ইসলাম বিদ্বেষী গোষ্ঠী বা জাতি কোরআন বিকৃত করার মেজর কোনো কনস্পাইরেসি বা ষড়যন্ত্রে লিপ্ত হয়, তাহলে আমরা কিভাবে তা প্রতিরোধ করতে পারি। যদিও এটা আমাদের প্রতিরোধের দায়িত্ব না, খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দায়িত্ব নিয়েছেন এবং এই ষড়যন্ত্র নস্যাৎ করার একটি ঐশ্বরিক হাতিয়ার যা তিনি আমাদেরকে দিয়েছেন তা হলো খতমে তারাবি। 1400 বছর ধরে তারাবির এই প্রথা মুসলিম বিশ্বে চালু আছে। প্রাচ্য থেকে পাশ্চাত্য, আরব থেকে অনারব, পৃথিবীর সব স্থানে প্রতি বছর কোরআন নাজিলের মাস অর্থাৎ রমজান মাসে লক্ষ লক্ষ হাফেজ কোটি কোটি মানুষের সামনে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে উপস্থাপন করেন। আধুনিক যুগে এই সমস্ত তেলাওয়াত লক্ষ লক্ষ অডিও ভিজুয়াল ক্লিপে সংরক্ষিত হচ্ছে। তেলাওয়াতকারী যদি একটি হরফেরও ভুল করেন তবে পিছন থেকে বাকি হুফাজে কোরআন তাকে সংশোধন করে দেন। এটার দ্বারা নিশ্চিত হয় যে 1000 বছর ধরে যে কোরআন আমাদের কাছে আছে তার ভিতরে একটি ছোট হরকত বা নোক্তারও অনুপ্রবেশ ঘটেনি, বা একটি ছোট হরফ বা নোক্তাও বিসর্জিত হয়নি। চিন্তা করে দেখুন, সারা বিশ্বে কোনো কিতাবকে সংরক্ষিত করার এমন আজব, শক্তিশালী আর ঐশ্বরিক পদ্ধতি কেউ কোনোদিনই দেখেনি। তাওরাত, ইনজিল, বেদ,
কুরআন, কিতাবুল মুকাদ্দাস ইত্যাদি বিভিন্ন ধর্মীয় গ্রন্থ থাকলেও খতমে তারাবির মতন ইউনিক পদ্ধতিতে তাদেরকে কিতাব বক্ষে ধারণ করে মানুষের দরবারে পাঠ করে এবং বিলিয়ন বিলিয়ন মানুষকে তা দেখার এবং শোনার সুযোগ করে দিয়ে দেওয়ার মতন এই ইউনিক মেকানিজম কোরআন ছাড়া আর কোথাও পাওয়া যায় না। চিন্তা করুন, যদি বলপাক ফিগারেও বলি যে 2 বিলিয়ন মুসলিম এর ভিতরে 1 বিলিয়ন মুসলিম এই 2026 সালে তারাবিতে অ্যাটেন্ড করে শোনার জন্যে। এটি 200টি দেশের ভিতরে ধরলাম 100টি দেশেই এই তারাবিটা শান শৌকতের সাথে পালন করা হচ্ছে। পৃথিবীর বুকে 4 মিলিয়ন মসজিদের ভিতরে ধরলাম 2 মিলিয়ন মসজিদেই এই খতমে তারাবি চলতেছে এবং পৃথিবীর মোট 20 মিলিয়ন হাফেজের ভিতরে 5 মিলিয়ন হাফেজ এই তারাবিতে অংশগ্রহণ করেছে। এই যে এত বিরাট একটা আয়োজন, এটা কত বড় একটা ইম্প্যাক্ট ফেলতে পারে কোরআন সংরক্ষণের জন্য, কোরআনকে নিশ্চিতকরণের জন্য যে না 1400 বছর ধরে 1450 বছর ধরে কোরআন যেভাবে নাজিল হয়েছে সেইভাবেই আছে, এর ভিতরে কেউ কোনো কিছু প্রবেশ করাতে সক্ষম হয়নি, এর থেকে কোনো কিছু বের করাতেও সক্ষম হয়নি। একটু ভেবে দেখুন যে এই যে তারাবির যে সিস্টেম, খাতামা তারাবির যে সিস্টেমে আমরা 1000 বছর ধরে কোরআনুল কারিমকে শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের দরবারে পড়ে শোনাচ্ছি, সেটি কি শুধুমাত্র সুন্নিদের ক্রেডিট? না, এটির পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিরাট ঐশ্বরিক হাত আছে, যার দ্বারা তিনি নিশ্চিত করছেন যে কোরআনুল কারিম 100% নির্ভুল এবং এর ভিতরে না কোনো মিথ্যা প্রবেশ করতে পেরেছে, না এর ভিতরে কোনো ধরনের ভুল প্রবেশ করতে পেরেছে।